আসসালামু আলাইকুম। আমার হাতে আপনারা একটি ভিভো ফোন দেখতে পাচ্ছেন, যার মডেল Y91c। এই ফোনে প্যাটার্ন লক আছে। চলুন কি করে এই প্যাটার্নটি রিমুভ করতে হয় তা দেখি। প্রথমে কম্পিউটারে CM2 কানেক্ট করব। এরপর MTK2 এর লেটেস্ট ভার্সনটি ওপেন করব। এবার কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। MTK2X ওপেন হওয়ার পর ওয়ার্ক মডেলস থেকে ভিভো সিলেক্ট করে দেব। ভিভো Y15 Y13 যে লেখা আছে সেখানে সিলেক্ট করে দেব। তারপর অবশ্যই লোকাল SAL চেক মার্ক দিয়ে আইডেন্টিফাইয়ে ক্লিক করতে হবে। তারপর এবার ইউএসবি প্লাগে ফোনটি কানেক্ট করার পালা। ইউএসবি প্লাগে ফোনটি কানেক্ট করার আগে ফোনটি অবশ্যই বন্ধ করে নিতে হবে। পাওয়ার অফ করে নেবেন ফোন পাওয়ার অফ করে নেওয়ার পর ভলিউম প্লাস বাটন চেপে ধরে ইউএসবি প্লাগ ইন করতে হবে। এখানে দেখুন ওয়েটিং ফর ডিভাইস দেখাচ্ছে। ইউএসবি প্লাগ ইন করার সাথে সাথে আমাদের ডিভাইসটি পেয়ে গেছে এবং ডিভাইসের বিস্তারিত তথ্য এখানে শো করতেছে। যদি বিস্তারিত তথ্য শো করে তাহলে বুঝবেন যে এই সিপিইউ ক্যাটাগরিতে বা এই সিপিইউ প্ল্যাটফর্মে আপনার ফোনটি কাজ করা সম্ভব। যে কোনো কাজ করার আগে বা ফোনে ফরম্যাট বা প্যাটার্ন লক খোলার আগে আসলে এই কাজটি করে নিশ্চিত হওয়া দরকার, নাহলে ফোনের ক্ষতি হতে পারে। এখানে বুট ডান দেখিয়েছে, আমরা আর একটু ওয়েট করব অল ডান লেখা আসা পর্যন্ত। ব্যাস এখানে ডান লেখা আসছে এবং সমস্ত তথ্য এখানে দেখিয়ে দিয়েছে। এরপর আমাদের দ্বিতীয় কাজটি হবে ফোনের প্যাটার্ন লক রিমুভ করার পালা। এবারে সার্ভিস ট্যাবে ক্লিক করব। সার্ভিস ট্যাব থেকে স্মার্ট রিসেট সিলেক্ট করে দেব। স্মার্ট রিসেট সিলেক্ট করে দেওয়াই থাকে। দিয়ে রিসেট সেটিংস বা ফরম্যাট FS এ ক্লিক করে ইয়েসে ক্লিক করব। ইয়েসে ক্লিক করার পর ওয়েটিং ফর ফোন লেখা আসার জন্য অপেক্ষা করব। তারপর ফোনের পাওয়ার তো অফ করে নিতেই হবে, অফ করা থাকবে। এরপর ফোনের ভলিউম প্লাস বাটন চেপে ইউএসবি প্লাগ ইন করতে হবে। এবার কাজটি সম্পন্ন হলে আমাদের প্যাটার্ন লকটি চলে যাবে। এই ফোনগুলো লেটেস্ট হওয়ার কারণে আসলে ইউএসবি পোর্ট পাওয়া এবং MTK2 এর কাজ হয়তো অনেকে জানেন না, এই জন্য কাজটি সহজ করার জন্য আসলে ভিডিওটি তৈরি করা। দেখুন এবারে বুট ডান লেখা এসেছে। আর কিছুক্ষণ অপেক্ষা করব ডান দেখানোর জন্য। ব্যাস এবারে আমাদের কাজটি কমপ্লিট, অল ডান লেখা এসেছে। এবারে ফোনের পাওয়ার অন করার চেষ্টা করব। পাওয়ার বাটন চেপে ফোনের পাওয়ার অন করলাম। দেখতে পাচ্ছেন ভিভো লেখা এসেছে এবং আমরা ফোনটাই সেট আপ করলেই ফোনটি আগের মতো আবার ব্যবহার করতে পারবো। ফোনে কোনো আর প্যাটার্ন লক আসবে না।
এভাবে আপনারা কাজটি করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করতে ভুলবেন না। নিয়মিত ইলেকট্রনিক্স ডিভাইস রিপেয়ারিং ও ইলেকট্রনিক্স গ্যাজেট সংক্রান্ত বিস্তারিত ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। এবারে ফোনটি পুরোপুরি চালু হওয়ার জন্য অপেক্ষা করছি। ফোনটি ফ্ল্যাশিং শেষ হওয়ার পর এই যে দেখতে পেলেন, এই মুহূর্তে আমাদের এখানে আসলে কারেন্ট চলে গেছে। তো যাই হোক, আমাদের কাজটি সম্পূর্ণ হওয়ার পরে কারেন্ট চলে গেছে। পরবর্তীতে দেখি। এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো, আমরা অনেক সময় নতুন নতুন ফোন আমাদের কাছে কাস্টমাররা নিয়ে আসে এবং সাথে সাথে আমরা আসলে ফ্ল্যাশিং কীভাবে করতে হয় অনেকগুলো মেথড চেক করতে হয়। তো ইউটিউবে বা গুগলে সার্চ করে ভিডিও দেখে কাজটি করলে খুব সহজে কাজটি করা যায়। এই জন্য এই ভিডিওটি আমি করে রাখলাম, যাতে টেকনিশিয়ান ভাইদের জন্য সহজ হয়। ভিডিওগুলো থেকে আপনারা উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ করছি। আমাদের ফোনটি আর কিছুক্ষণের মধ্যেই অন হয়ে যাবে ইনশাআল্লাহ। ফোনটি অন হয়ে গেছে। এবারে ফোনটি সেট আপ করলে ব্যাস আমাদের কাজ কমপ্লিট। ভিডিওটি থেকে আপনি উপকৃত হলে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার অনুরোধ করছি। এজন্য দয়া করে আমার চ্যানেলটি একটু ভিজিট করুন। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।